চোরের দিক থেকে ভাষ্ট হয়েছে না। এই দেশের ভিতরে বড় অফিসার ইচ্ছা করলে দুর্নীতি করলে ঘুষ খেই 1 মাসও লাগে না কোটি কোটি টাকা কামাই কর। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন বড় অফিসার বেতন নিবে কয় টাকা, ওই টাকা দিয়ে সংসার চালাইতেই তো কষ্ট। কথা বলে আর এক শ্রেণীর পিয়নগিরি কইয়া শত শত কোটি টাকার মালিক হয়। কথা বলেন, জানেন না ঘটনা, জানেন না হয় কি হয় না। এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত টিটকারি মারে। তুমি কেমন অফিসার? হ্যাঁ, তুমি ঠিকমতো সংসারই চালাইতে পারো না, আর তোমার নিচের চাকরিজীবী ওর আরামায়েশ শান শওকতের কোনো অভাব নাই। এই ঘটনা ঘটে না ঘটে না, আপনারা না জানলে আমরা অনেক জানি, আমাদের কাছে বলি। কথা বোঝেন? তাহলে কি এই অবস্থায় বেহেশতের কামাই করার জন্য কি করে লাগছে? কথা ঠিক না ঠিক? এই বর্তমানে সবচেয়ে কষ্ট হলো পর্দা। সবচেয়ে কষ্ট কি? আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, কেউ আক্ষেপ করবেন না, এই পর্দা হুকুমটা কি আমি করছি? কোন পীর, মুফতি মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস? এই পর্দা হুকুমটা কার? আল্লাহর হুকুম, পর্দা ফরজ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ তৈরি করছে ছেলে মেয়েদের মধ্যে, ছেলেদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা, এসে মজা আর আছে? মেয়েদের মন চায় ছেলেদের সঙ্গে আড্ডা মারা, এসে মজা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, যাদের সঙ্গে আমি দেখা দিতে বলছি এর বাইরে দেখা দিতে পারবা না, সমস্যা। এখন যারা নাকি আল্লাহর হুকুম মানবে, কষ্ট না আরাম। আর বর্তমানে তো আরে আলেম ওলামা পরিচয় দিয়া বেপরদা মহিলাদেরকে সামনের কাতারে বসাইয়া মিটিং করে এইবার দোস্তুর মতো মিছিল করে, মানে মনে হয় দেখাতে চায়, বুঝাতে চায় যে তুমি ফরজ করছো পর্দা হুকুম, আমি মানি না, দেখাইয়ে দিলাম। কি কথা বুঝেন বাংলা? এই জন্য আমার আব্বাজান বলতেন, বর্তমান যুগে সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু বাজান হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই। যত পাশ্চাত্য দেশগুলো আছে যাদের কালচারে আমাদের বাংলাদেশের অনেক মানুষ অভ্যস্ত হতে চায়, যাদের সংস্কৃতি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু লক্ষ্য করে দেখেন ওদের ভিতরে অশান্তির কোনো শেষ না। আমার বোন লন্ডন থাকে, তা আমার বোন আপা সে একদিন আমাকে বলছিল, আমরা লন্ডনে এক মহিলা বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। এখন তার পাশে আর কোনো মানুষ বলতে কেউ নাই। এখন তার সাথে হলো একটা কুকুর, কুত্তা। এখন এই কুকুরটা নিয়ে এসে হাঁটে আর চোখ দিয়া টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি ভরার আফসোস করে, আর বলে, আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, মূল্যের কোনো শেষ নাই। কিন্তু যখন আমার বয়স বুড়ো হয়ে গেছে, এখন আমার পাশে কোনো মানুষ নাই, এখন আমার পাশে আমার সঙ্গী একটা কুত্তা ছাড়া আর কিছু নাই। শান্তি না অশান্তি? হ্যাঁ, শান্তি না অশান্তি?
ওই দেশের কালচারগুলো তো জানেন না। মায়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। কলে তাকি সিলেট গেছিলাম, সিলেট। তো একটা লোক, আমরা সিলেট যাওয়ার পরে তার সঙ্গে প্রায় দেখা হইতো, মসজিদে নামাজ পড়তাম। ও লোকটা খুব বড় ধনী এবং অনেকগুলো বাড়ির মালিক। তা প্রায় সময় আমাদের খুব খেদমত করে। তা লোকটাকে আমি জিজ্ঞেস করি যে আপনাকে তো আলহামদুলিল্লাহ খুব দেখতেছি আলেমদেরকে খুব আন্তরিকভাবে মোহাব্বত করেন, আপনার ছেলে সন্তান কয়জন? তারপর মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নাই, কিন্তু ছেলের কথা বলছিল 2 জন। তা আমি বলছিলাম ছেলেরা কোথায়? কলে হুজুর বলতে পারি না। কি বলে? হুজুর বলতে পারি না। আমি শুই না, আশ্চর্য, কি বলে? আপনার ছেলেরা কোথায়, কি করে বলতে পারেন না? মানে কলে হুজুর আমি থাকি তো আমেরিকায়, আমার ফ্যামিলি সহ। তো ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার যা ইচ্ছা, যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কোনো বাপ মা ছেলে মেয়েদেরকে বাধা দেয় তার কাজের ব্যাপারে, আর সে যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে সরকার বাপ মায়ের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের ভিতরে ঢুকাইয়া দেয়। তো ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এটা কি কোনো মানুষের জীবন? আসতে বলে ওখানে কি বানাইছে? বৃদ্ধাশ্রম। কি বানাইছে? আমরা বাঙালি বলে খড়, খড়, খড় বুঝে? ওই যে গরু ছাগল ফসল খাইলে সরকারিভাবে নিয়ে আইনতে থই, ওইটার কি বলে? খড়। কথা বলছেন? আমাদের দেশে খড়ের ভিতরে বাঁধে গরু ছাগল, আর ওই পাশ্চাত্য দেশগুলো ওখানে খড় বানাইছে। যখন বাপ মা বুড়ো হয় তারা এখন ওদের জন্য বোঝা, এই জন্য ওদের খড়ের ভিতরে ফেলাইছে। বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান যখন বুড়া হয় তখন যদি ছেলে সন্তান কাছে থাকে তখন যা মনের তৃপ্তি, আর যদি ওই সময় ছেলে সন্তান কাছে না থাকে তখন তার দিলের ভিতরে অশান্তি। কথা বলে না? কথা ঠিক নেবে? ঠিক। আরে আপনি বাপ, আপনি বোঝেন না? হ্যাঁ, তাহলে এটা কোনো মানুষের জিন্দেগি? এটা কোনো মানুষের জিন্দেগি না, এটা হলো হুবাহু পশুর জিন্দেগি। কারণ আপনার বাড়ি গরু আছে না? গরুর বাচ্চা হয় না? এই গরুর বাচ্চারা যখন বড় হয়, মা কোন জায়গায়, বাচ্চা কোন জায়গায়, কোনো পরিচয় থাকে? আর ইসলাম কি শিখাইছে? হায় 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 হায়, এই যারা বাপ মার খেদমত কইয়া তাদেরকে খুশি করতে পারবা, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বাপ মাকে পাইছো অথবা 2 জনের একজনকে পাইছো, তাদের খেদমত কইয়া তাদেরকে খুশি করতে পারো, তাইলে তোমাদের জন্য আমি জান্নাত ঘোষণা করলাম। কথা ঠিক? আচ্ছা, বাজানদেরকে জিজ্ঞেস করি, বাপ মা 2 জনের একজন পাইছেন বা 2 জনকে পাইছেন, তাদের খেদমত করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আর ওরা শিখাইছে বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রম, ওইটার কি কয়? খড়ের ভিতরে ফেলাই রাখো। এই ইসলাম কি শিখাইছে? বাপ মায়ের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া ও কষ্টদায়ক কোন শব্দ বের করে, এরকম কোন আচরণ বাপ মায়ের সঙ্গে করা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের সাথে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তখন তাদের সাথে ব্যবহারটা কেমন হবে?
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ্পা যদি তোমাদের উপরে জুলুমও করে, তারপরে তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ্পা কষ্ট পেয়ে কষ্টদায়ক শব্দ বের হয়। এইটা ইসলাম শিখাইছে, কথা বলে না? এই হৃদ্রতা, মায়া, মানবতা যদি মানুষের ভিতরে না থাকে, ওটা মানুষ। আর এইটা শিখাইছি ইসলামী নীতি আদর্শে, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যেই কথা বলতে চাইছিলাম, যুবকেরা দিনের পথে চলতে, নামাজ পড়তে, দাড়ি রাখতে, সুন্নতি পোশাকে চলতে কি কষ্ট না? আবার বলে না কষ্ট। আর আপ টু ডেট হইয়া যেরকম ইচ্ছে সেরকম চলা। ছোটবেলায় স্পোর্টস হয় না স্কুলে, স্পোর্টস জানেন তো? ওই সময় একটা পর্ব ছিল, আমরা ছোট বুঝতাম না, যেমন খুশি তেমন সাজো। এখন বুঝলাম না যে পর্বটা কি। এখন কেউ দেখি ভাল্লুক হইয়াছে, ভাল্লুক সাজছে, কেউ ঘোড়া হইয়া আসছে, কেউ পাগল হইয়া আসছে, কেউ অমুক টমুক হইয়া আসছে। ব্যাপারটা কি? যেমন খুশি তেমন সাজো, এই শিক্ষাটা হয়েছে নাস্তিকদের শিক্ষা। এই মানুষ যেরকম ইচ্ছে সেরকম চলতে পারবে? হ্যাঁ, যেরকম ইচ্ছে সেরকম চলবে হইলে পশু, নাস্তিকের দল। তোমার আমার ইচ্ছা করলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না, কথা ঠিক কিনা? এই বলেন নফস 3 প্রকার, বলেন। এই 1 নম্বর বলেন নফস আম্মারা, 2 নম্বর বলেন লাওয়ামা, 3 নম্বরে নফসে মুতমাইন্না। এখন এই 3 নফসের পরিচয় তো জানা লাগবে। বলে নফসে আম্মারা বলা হয় সব সময় যার গুনার দিকে ঝোঁক, মানে গুনাহ করতেই ভালো লাগে, সবসময় গুনাহ আছে না? এইটা নফস হইল নফসে আম্মারা, কথা বোঝে? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, আল্লাহর ফজল করমে এই নফস পরিবর্তন ঘইটা, এই নফস এক পর্যায়ে নফসের লাওয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাওয়ামা বলা হয় গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম। এই আফসোস যাদের তৈরি হয়, বুঝতে হবে এই নফসটা হইল নফসে লাওয়ামা। 3 একই সব কুরআনুল কারীমের মধ্যে আছে, কথা বলছেন কি কইছি? আর একটা হইল নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? একেবারে সোজা ব্যাখ্যা মনে রাখবেন। বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, আবার বলেন নেকের কাজ, গুনার কাজ। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। এখন আমরা ওয়াদা করছি না যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব? কি এই জন্যই তো এখানে আসছি। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছে। কি লাগাইছে? আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবে। ডাক কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 নফসের কথা বলছি, কিন্তু আল্লাহ ডাকবেন কোন নফসদেরকে?
বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে বলেন, আবার বলেন কোন নফসদেরকে ডাকবে? নফসে মুতমাইন্না দলদেরকে। এখন নফসে মুতমাইন্না কাদেরকে জানি বলে? মনে আছে তো? এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় একটু নিজেকে পরীক্ষা করে মাঝে মাঝে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্না আপনার নফসকে না পৌঁছাইয়া আপনি আল্লাহর দরবারে হাজিরা দেন, আর আল্লাহ যখন ডাক দেবেন হে নফসে মুতমাইন্নার দলের আসো, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? আবার বলে যাবে 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 না তো, যাবে না তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করবেন, দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহকে কবুল করে নেন। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন শোনেন, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার বড়লোকগিরি, দুনিয়ার অফিসারগিরি, কথা ঠিক না? বাজান, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, তার একটা কথা শুনছিলাম, আব্বাজানও বলতেন। দাদাজানের বয়ান সরাসরি কিন্তু আমরা শুনি নাই, কথা বলছে ওইটার মোড়ামুড়ি করেন নাই। হঠাৎ কি হইল? তোমরা কেউ ধরিও না, কথা বললো না, বেশি বাড়াইও না, বেশি বাড়াইও না, স্বাভাবিক রাখো। দাদাজান রহমাতুল্লাহি আলাই একজন ডিসি বা জজ সাহেব, বুঝছেন? দাদাজান জিজ্ঞেস করতেছেন যে তখন নাকি ডিসি কে বলতো কালেক্টর, বাড়াইতে নিষেধ করছি, স্বাভাবিক রাখেন। ডিসি কে বলতো কি? কালেক্টর। দাদাজান জিজ্ঞেস করে, কালেক্টর সাহেব আপনারা যে ঘুমান, আপনারা কি মশারি টাঙ্গান? আপনারা কি মশারি টাঙ্গান? মশারি, মশারি চেনেন? কলে হুজুর মশারি টাঙ্গাই না। মশারি টাঙ্গাই তো। কলে কেন জজ সাহেব বা কালেক্টর কেন? কলে হুজুর মশায় কামড়ায়। কি কামড়ায়? এই জন্য মশারি টাঙ্গাই। তখন দাদাজান বলতেছেন যে ডিসি সাহেব মানে কালেক্টর সাহেব, তাহলে আপনাদের যে ওই যে পাহারা দেয় বন্দুক নিয়ে পাহারাদাররা, আপনার যেন কোনো ক্ষতি না হয়, তাইলে ওই যে সাধারণ ছোট একটা মশা, ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? কালেক্টর বলতেছে হুজুর না, মশা তো বন্দুক ভয় পায় না, মশায় বন্দুক। তখন দাদাজান ডাক দিয়ে বলে, কালেক্টর, ও কালেক্টর সাহেব, আজকে দুনিয়ার সাধারণ একটা মশা যে আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না। আমি হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, ওনার কথা মনে করো, দু চোখের পানি ফালা, আমার মালিকের দরবারে কান্দ আর না চাও। যদি কান্না না আসে মনকে ধরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, বে কানবে মামা করে, জবাব তো আর দিবা না।
আল্লাহ আপনি একটু এই মাঠের দিকে চাইয়া দেখে, আপনার মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসরে মাফ